একটু অন্যরকম ভাবে ডিমের কোরমা রান্না করেছিলাম সেদিন। তো প্রথমেই বেশ কয়েকটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, এরপর এগুলোকে একটু কেটে কেটে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা একটু গরম হতে এর মধ্যে তেল আর লবণ দিয়ে দিলাম। এখন এটার মধ্যে ডিমগুলোকে একটু ভেজে নিব। তো প্রত্যেকটা ডিমই আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর ডিমগুলোকে কড়াই থেকে তুলে নিলাম, আর ওই সেম তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি আর একটু চিনি দিয়ে এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। আর কয়েকটা এলাচও দিয়েছিলাম। এরপর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ব্যাস, এটাতে আর তেমন কোনো মশলা লাগবে না। এরপর অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা টক দই দিয়েছি। এরপরে বেশ কিছুটা দুধ দিয়েছি। তো এগুলো সব ভালো করে ফুটে উঠলে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর একদম শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কোরমাটা অনেকেই ঝাল ছাড়া রান্না করে, বাট আমার ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা একদম কমপ্লিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান।